এই পর্বে আমরা রিপোজিটরিটা ক্লোন করব। সেই সাথে আমরা ওপিটি ডিরেক্টরিতে nginx গ্রুপ এবং ইসি2 ইউজার ফোল্ডার পারমিশন ডিরেক্টরি পারমিশন সেট করব। দেন হচ্ছে ডেটাবেসটাকে প্রজেক্টের সেটিংসে কনফিগার করব এবং মাইগ্রেশন করব। সো আমরা ইসি2 ইনস্ট্যান্সটা চেক করে দেখি যে এটা রানিং আছে কিনা। তো আমাদের রিজনটা ছিল হচ্ছে সিঙ্গাপুর, সাউথ ইস্ট ওয়ান। আমাদের ইনস্ট্যান্সটা দেখতেছি রানিং আছে। সো আমরা আইপিটা চক করে নিচ্ছি এসএসএস কানেক্ট করার জন্য। এসএসএস EC2 user @ IP address। তো আমরা এসএসএস করতে পারছি। এখন আমরা দেখব যে nginx গ্রুপটা কি তৈরি হয়েছে কিনা। তো nginx ইনস্টল করার সাথে সাথে তৈরি হয়ে যাওয়ার কথা। আমরা তো আগে ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করে এসেছি। তো আমরা nginx গ্রুপটা চেক করি এটা এক্সিস্ট আছে কিনা। তো আমরা দেখতেছি যে আছে অলরেডি। দেন আমরা EC2 ইউজারকে nginx গ্রুপে অ্যাসাইন করে দিচ্ছি। এবার এটা একটু বিস্তারিত চাইলে আপনি একটু গুগল করে বা চ্যাটজিপিটি করে জানিয়ে নিতে পারেন আসলে এটাতে কি হচ্ছে। কমান্ডগুলো আপনি একটু এক্সপ্লোর করতে পারেন। তো ভিডিও বেশি লেন্দি হয়ে যাবে, এই জন্য বিস্তারিত বলতেছি না। এখন চ্যাটজিপিটি চলে এসেছে, বার্ড চলে এসেছে, তারপর ডিপসিক চলে এসেছে। So এখন তো ইজি হয়ে গেছে, আপনি এক্সপ্লোর করলেই জেনে যাবেন যে এগুলোর আসলে মিনিংটা কি। তো এই কমান্ডটা আসলে কি করতেছে এখানে বলা হয়েছে আর কি। তো এটা আপনি একটু এক্সপ্লোর করে নিন। দেন আমরা এখন ওপিটি ডিরেক্টরিতে গ্রুপ ইউজার এবং গ্রুপ ওনারশিপ দিচ্ছি। তারপর যে আমরা ডিরেক্টরি পারমিশন 755 দিচ্ছি। দেন আমরা রিলোড করতেছি টার্মিনালটা। গ্রুপ ইউজারের যে চেঞ্জেস গুলো হয়েছে, তারপর আমরা রিপোজিটরিটা ক্লোন করতেছি। আবার রিপোজিটরি পাবলিক আছে, আপনারা চাইলে এই রিপোজিটরি ইউজ করতে পারেন। তো আমরা সিডি চেঞ্জ ডিরেক্টরি করে আমরা প্রজেক্ট রুটে চলে গেলাম। তো প্রজেক্ট রুটে আসার পরে আমরা ভিএনবি তৈরি করব, পাইথন 3 ভিএনবি। তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভ করবো, ভার্সনটা আমরা চেক করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে 3.9। তো আমাদের প্রজেক্ট বিল্ড হয়েছে 3.8 এ। সো 3.9 এ এটা স্মুথলি কাজ করবে। তো আমরা ভিএনবিটা অ্যাক্টিভ করতেছি। তো পিপটাকে আমরা আপডেট করে নিলাম। তো এটা আপনারা করে নেবেন, অনেক সময় ডিপেন্ডেন্সি ইনস্টল করতে সমস্যা হয়। পিপটা আপডেট করে নিলে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয় না। রিকোয়ারমেন্ট টেক্সট থেকে আমরা ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করতেছি। এটা একটু এই প্রসেসটি সময় নেবে, আপনি একটু ধৈর্য সহকারে থাকেন। আমরা দেখতেছি ডিপেন্ডেন্সি গুলা ইনস্টল হচ্ছে। ডিপেন্ডেন্সি গুলো অনেক সময় রিজলভ হয় না সিস্টেমে। আপনার ভার্সন গুলো যদি প্রপারলি ইনস্টল না করেন, তো এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। আমরা দেখছি ডিপেন্ডেন্সি রিজলভ হয়ে গেছে। তো এখন আমরা লোকাল সেটিংসটাকে কনফিগার করবো। তো সেটিংসটাকে আপনার যদি লোকাল সেটিংস না থাকে, আপনি সেটিংস ফাইলেই করতে পারেন। তো আমি লোকাল সেটিংসটা কপি করে নিচ্ছি ডকুমেন্ট থেকে। আমার প্রজেক্ট অ্যাপ যে ডিরেক্টরি আছে সেখানে কপি করে নিলাম। তারপর আমরা এটাকে আমরা ন্যানোতে ওপেন করতেছি এডিট মোডে।
আমরা কিছু জিনিস চেঞ্জ করব, ডেটাবেজের কনফিগারেশন প্লাস আইপি অ্যাড্রেসটাকে। তো অ্যালাউ হোস্টে আমরা AWS থেকে আমরা যে পাবলিক আইপিটা পাইছি সেই আইপিটা এখানে বসায় দেবো। যদি আমাদের কাছে ডোমেইন থাকে তাহলে আমরা ডোমেইনটাও দিতে পারি। তো যেহেতু আমার কাছে ডোমেইন নাই, আইপি আছে, আমরা আইপির মাধ্যমে রান করবো, আইপি অ্যালাউ হোস্টে দিয়ে দিচ্ছি। দেন আমরা ডেটাবেজের কনফিগারেশন করব। তো আমরা ডেটাবেজ পার্টে আমরা ডেটাবেজ ক্রিয়েট করেছিলাম SMSDB, আপনার নিশ্চয়ই মনে আছে। তো সেই ডেটাবেজ নামটা আমরা দিচ্ছি। দেন আমরা ডেটাবেস ইউজার নেই, আমরা পোস্টগ্রেস ইউজার রোলটাকেই ইউজ করতেছি। আপনি চাইলে অন্য ইউজারও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমরা ডেটাবেজের যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেইটা আমরা সেট করব পাসওয়ার্ড। সো এটা হচ্ছে পোস্টগ্রেস SQL এর জন্য। আপনি যদি অন্য কোনো ডেটাবেস ইউজ করেন সেক্ষেত্রে সেই কনফিগারটা সেইভাবে ফলো করবেন। তো আমাদের ডেটাবেস কনফিগার হয়ে গেছে। তো আরো আনুষঙ্গিক যে সেটিংস গুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে Ctrl+X+Y দিয়ে সেভ করে বেরিয়ে যাবে। তারপর আপনি সেভ হয়েছে কিনা সেটা ক্যাট করে দেখতে পারেন যে আসলে আমি যে চেঞ্জেস গুলো করলাম সেগুলো সেভ হয়েছে কিনা চেক করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেঞ্জেস গুলো সেভ হয়েছে। তো স্ট্যাটিক কনফিগারেশন গুলো আপনারা একটু চেক করে নেবেন, মিডিয়া আর স্ট্যাটিক, আদারওয়াইজ সাইটটা ব্রোকেন হয়ে যাবে। আমরা এখন এটাকে রান করে দেখতে পারি যে আসলে ডেটাবেসটা প্রপারলি কানেক্ট হয়েছে কিনা। আমরা রান সার্ভার করতেছি, আমরা দেখতে পাচ্ছি যে এটা রান হয়েছে। মাইগ্রেশন 92টা মাইগ্রেশন আছে। তো আমরা মাইগ্রেটটা করে নিই, যেহেতু সাকসেসফুলি ডেটাবেসের সাথে কানেক্ট আমরা মাইগ্রেট করে নিচ্ছি। পাইথন ম্যানেজার বাই মাইগ্রেট। তো এই পর্বটা আমরা এখানেই শেষ করতেছি। পরবর্তী পর্বে আমরা উইজি কনফিগারেশন করে দেখব। ধন্যবাদ সবাইকে।